ভাইরা আমার, হতাশ না হয়ে আকাশের দিক তাকাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেন। 12 তারিখ চলে গেছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। একটা দল আপনাদের সাথে যোগ দেবে, স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আপনাদের কাছে নত স্বীকার করবে, ভুল স্বীকার করে আপনাদের সাথে যোগ দিবে। একটু অপেক্ষা করেন। এই 12 তারিখে কেন্দ্র করে শেখের বেটি সারা দেশের জনগণের প্রতি ভোট বর্জনের আহ্বান জানাইছিল প্রহসনের নির্বাচনে। সুতরাং আমরা শতভাগ বিজয়ী অর্জন হয়েছে। সারা দেশের জনগণ আপনার ডাকে, আমাদের ডাকে সারা দিয়েছে, শেখের বেটি ডাকে সারা দিয়েছে। এই জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, শুকরিয়া আদায় করুন আল্লাহর কাছে। সুতরাং চিন্তিত হওয়ার কিছু না। তার মানে এই প্রহসনের নির্বাচন জনগণ বর্জন করছে। আমরা গণজোয়ার সৃষ্টির জন্য এখন কাজ করে যাইতে হবে। আর সেই জন্য যা যা করণীয় দলীয় নির্দেশনা খুব শীঘ্রই আসতেছে। আপনারা নিজেই দেখছেন যে সারা দেশে 80% মানুষই ভোট কেন্দ্রে যায় নাই। সারাদিন বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা কেন্দ্রেই ভোটার শূন্য ছিল। খাতা কলমে ভোটার ব্যাপক, অফিসের মধ্যে কাগজে ভোটার ব্যাপক, ওটা থাকবেই, ওটা কিছু যায় না। বরং যে কোন এলাকায় কেনা হইলো না হইলো ইয়া নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো মাথা ব্যথা নাই। এগুলো আমাদের মধ্যে কোনো সেরাসেরি নাই, কোনো দাঁড়িয়ে জন্য কোনো ইয়ে নেই। খালি একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, দেখেন পরিস্থিতি কোন দিকে যায়, কোন দিকে ঘোলাইতে। শুধু এতটুকুই বলবো, কেউ একজন আপনার জন্য অপেক্ষা করতেছে, কেউ একজন আপনার কাছে আসতেছে, একটু ধৈর্য ধরেন। সুতরাং হতাশ হওয়া যাবে না তৃণমূলের ভাইরা আমার। আমরা অনেক খেলা খেলছি, এবার শুধু যুদ্ধ হবে। সেই যুদ্ধের যাবতীয় যা কিছু সময় মতো ঠিক জায়গায় মতো পাইয়ে যাবেন, পৌঁছে যাবে সবকিছু। নির্দেশনা চূড়ান্ত কিছুই আসতেছে, ভালো কিছুই অপেক্ষা করতেছে। এবারের সংগ্রাম স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম। এবারের সংগ্রামের স্বাধীনতা, লাল সবুজের পতাকা যারা খামছে ধরেছে, সেই স্বাধীনতার পুরনো শকুন তাদেরকে তাড়াইয়া সেই তাদের হাত থেকে মানচিত্র রক্ষা করার সংগ্রাম হবে। এবারে লড়াইটা হবে চূড়ান্ত লড়াই। এখন একটা লাইনে চলে আসছে, 12 তারিখে চলে গেছে। এটা ছিল একটা অভিশাপের শূন্য, এটা ছিল একটা অভিশাপময় একটা ডেট। বিগত দিনগুলো ডেভিল ইউনুস তার প্রশাসনের মাধ্যমে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এমন এমন কিছু করছে যেটা মনেই হয়েছে যে ওটা নির্বাচন দেবে না। মানে এর মূলে ছিল একটাই, আওয়ামী লীগ হয়তো কোনো বাধা সৃষ্টি করতে পারে, কোন ঝামেলা তৈরি করতে পারে নির্বাচন ঘিরে। এই কারণে এমন একটা প্ল্যান করছে যে নির্বাচন হবে না। কিন্তু আমরা তো প্ল্যানের বিপরীতে খেলছি, সমস্যা নাই। যে খেলাটা খেলছি ওর এটি আমাদের একটা বাধা ছিল যে আগে হয়ে যাক না নির্বাচনটা, তারপর দেখি না পরিস্থিতি কোন দিকে ঘোলায়। খালি এখন ধৈর্য ধরে অপেক্ষা করেন যে পানি কোন জায়গার পানি কোন দিকে গড়ায়, কোন দিকের পরিস্থিতি কোন দিকে যায়, শুধু এটি অবজার্ভ করেন আর গুনতে থাকেন যে কয়টা কোন জায়গায় ফরতাছে। একটা এক জায়গায় ফরা মানে আপনার উপর থেকে দায়িত্ব একটু কমে যাওয়া। সুতরাং ধৈর্য হারা হওয়া যাবে না, বরং নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ আরো বেশি শক্তি হন। এই মুহূর্তে থেকে আল্লাহর কাছে আমি এতটুকুই বলি যে এইটা ছিল আমাদের একটা অভিশাপের ময়। এই দিনটা, আজকের দিনটা একটা অভিশাপের মতো ছিল, যেটা তাড়াতাড়ি চলে যাক, তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এখন তাড়াতাড়ি চলে গেছে, এখন ফাইনাল চূড়ান্ত খেলা। আর সেই খেলাটা আমরা সম্মুখভাবে যুদ্ধের মাধ্যমেই আমরা খেলবো। আমাদের ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলাম থেকে যুদ্ধের মাধ্যমে এই দেশটা আমরা চিনে আনছি। আমাদের ভাষার জন্য আমাদের জীবন দিতে হয়েছে। সুতরাং স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সম্মুখভাবে যুদ্ধ আমাদের করতেই হবে। আমি আজকে থেকে না, আজকে থেকে প্রায় 7-8 মাস আগে থেকে আমি বলতেছি, কোনো দেশ আপনাকে ক্ষমতায় বসাবে না, সম্মুখভাবে যুদ্ধ করতে হবে। অন্যান্য যে বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো আছে বিভিন্নভাবে আমাদের সহায়তা করতে হবে, কিন্তু রাজপথে সক্রিয়ভাবে সম্মুখভাবে যুদ্ধ আমাদের অবধারিত। সেই যুদ্ধের জন্য সহসহায়তা থেকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সুতরাং কোন বেটা কি হলো না হলো এগুলো গুণাগুণের সময় নেই। কথা ফাইনাল একটাই, কোন বেটা কোন জায়গার কি হয়েছে না হয়েছে এগুলো দেখারও সুযোগ নেই। আমরা খালি একটাই জানি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, জনগণের কাছে কৃতজ্ঞতা, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে যারা আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে, আওয়ামী লীগের ডাকে সারা দিয়ে ভোট কেন্দ্রে যায় নাই, এই ভোটকে বর্জন করেছে, এই ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। সারাদিন এমন কোন একটা ভোট কেন্দ্র নাই যেখানে ভোটার উপস্থিতি ছিল, কিন্তু অফিসে কাগজে কলমে প্রচুর ভোটার, ওই প্রচুর ভোটার নিয়ে ললিপপ খাক। আর আমরা যুদ্ধের প্রস্তুতি এখন সর্বোত্তভাবে চলবে, নির্দেশনা আসতেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।